সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি মুসলিম অত্যাচার ও চৈতন্যদেবের আবির্ভাব এর ভূমিকা নিয়ে। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র একবার বলেছিলেন, ইতিহাসহীন জাতির দুঃখ অপরিসীম। বাংলার ইতিহাস নেই, তিনি অন্যত্র লিখেছিলেন, বাংলার ইতিহাস চাই, নাহলে বাঙালি কখনো মানুষ হইবে না। আমরা আজও মানুষ হইনি, কারণ আমাদের ইতিহাস বিকৃত ইতিহাস। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানি না তারা কি দুঃখ কষ্ট পেয়েছিলেন। ইংরেজরা যে ইতিহাস লিখেছিল, মুসলিম ঐতিহাসিকরা যে ইতিহাস মুসলিম আমলে লিখেছিল, সেই ইতিহাসই আমাদের স্কুলে স্বাধীনতার পরেও পঠন করা হয়। ইসলামিক অত্যাচারে জর্জরিত বাংলায় সেই সব কাহিনীকে বাদ দেওয়া হয়েছে ইতিহাস থেকে। তার এই খেদোক্তির কারণ ছিল, তখন পাশ্চাত্য পণ্ডিতেরা আরও অভিযোগ করতেন যে ভারতীয়রা ইতিহাস লেখে না। এই কথাটি আংশিক অর্থে ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। কারণ পরাধীন হওয়ার পর দেশের বিদ্যালয়গুলিতে যে ইতিহাস পঠন হতো, তাতে থাকত রাজা ও রাজত্বের জন্ম মৃত্যু, উত্থান পতনের কথা, রাজার বংশতালিকা, রাজ্য প্রশাসনের শাসনের প্রণালীর ইতিবৃত্ত। ভারতবর্ষ তেমন ইতিহাস রচনায় সিদ্ধহস্ত নয়। ভারতের পুরাণ কথা অর্থাৎ রামায়ণ ভারতবর্ষের ইতিহাস। রবীন্দ্রনাথ বলেছেন, রামায়ণ ভারতবর্ষের চলমান ইতিহাস। এদেশের মহাকাব্যে পৌরাণিক কথায় ভারতবর্ষের ইতিহাস রয়েছে। সেই ইতিহাস থেকে আমরা রাজার কাহিনী যেমন জানতে পারি তখনকার সমাজের অবস্থা, সৌভ্রাতৃত্বের অবস্থা, প্রেমের অবস্থা, মানুষ সমাজকে জোড়ার কথা, শাসক ও শাসিতের ভিতর মৈত্রীর সম্পর্ক ও প্রীতির সুপরিকল্পনা আমরা রামায়ণে দেখতে পাই। কিন্তু সেই সময় কিন্তু বর্তমান স্কুল এবং বিদ্যায়তনগুলিতে যে ইতিহাস পড়ানো হয়, তাহাতে আক্রমণকারীর ইতিহাস পড়ানো হয়। ভারতের গৌরব গাথা নেই। হিন্দু জীবনের গৌরব গাথা খুঁজে পাওয়া মুশকিল। কোথা থেকে বিদেশিরা, মুঘল, পাঠান, তুর্কিরা, এ সমস্ত বিদেশিরা এসেছে, তারা কি করেছে তার কথাই আছে, তাদের অত্যাচারের কথা একদম নেই। তেমনি যেমন ধরুন, মুঘল ব্যারাক থেকে 3000 নগ্ন মেয়েকে উদ্ধার করেন মুঘল সেনাপতি মানসিংহের ভাই, সেই কথা কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা ঐতিহাসিকরাই বলেছেন, মুসলিম ঐতিহাসিকরা। তেমনি তদানীন্তন বাংলাদেশে ছিল তখন তমিস অন্ধকার, ভীরুতার গ্লানি বঙ্গভূমিকে তখন পেয়ে বসেছিল। তাকেই আঘাত করে শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল। একথা বোঝাতেই কবি বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করপর উপকার। এই চৈতন্য চরিতামৃত 1565 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়। এর লেখক শ্রীকৃষ্ণ দাস কবিরাজের জন্ম তারিখ জানা নেই, তবে তিনি অতি বৃদ্ধ বয়সে এটি রচনা করেছেন। এটি লিখেছিলেন প্রায় 7 বছর ধরে। কৃষ্ণদাস ছিলেন পণ্ডিত, কবি, পরম ভক্ত। তিনি বর্ধমান জেলার কাটোয়ার কাছে ঝামটপুর গ্রামে মোটামুটি এক সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কথিত আছে যে শ্রী নিত্যানন্দের এক সহচর মীন কেতন রামদাস নিমন্ত্রিত হয়ে তাদের বাড়িতে সংকীর্তন করতে আসেন। কৃষ্ণদাসের এক ভাই কথা প্রসঙ্গে নিত্যানন্দের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেন। তার প্রতিবাদে রামদাস সেখান থেকে চলে যান। তাতে কৃষ্ণদাস খুবই ব্যথিত হন। সেই রাত্রে তিনি স্বপ্ন দেখেন যে নিত্যানন্দ তাকে বৃন্দাবনে যেতে বলেছেন।
এরপরই কৃষ্ণদাস সংসার ত্যাগ করে চলে যান। আমরা চৈতন্যদেব এক নব চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন। যারা ধর্ম বিশ্বাসী নয়, যারা নাস্তিক, তারা ঈশ্বর কেন্দ্রিক জাগৃতিকে রেনেসাঁ বলতে সম্মত নন। তারা মনে করেন শিল্পকলা মানুষের ইহজীবনের চিন্তাধারায় প্লাবনের জোয়ারে যে পরিবর্তন, সেটি হলো রেনেসাঁ। এটা অনেকটা ইউরোপিয়ান ধ্যান ধারণা, এবং ইউরোপ যা বলবে আমাদেরকে তা বলতে হবে। কমিউনিস্টদের এবং নেহরুভিয়ান ঐতিহাসিকদের এই মতামতই ছিল। এটি একটি এক দেশদর্শিতা। ধর্মকে এবং ঈশ্বরকে কেন্দ্র করে আপামর জনগণের মধ্যে যে চিন্তার পরিবর্তন হয়, তাও রেনেসাঁ, অর্থাৎ পরিবর্তন। চিন্তা পরিবর্তনে প্লাবন ঘটতে পারে, যা কর্মকে নিয়ন্ত্রণ করে, এবং সেটিও অবশ্যই নবজাগৃতি। রেনেসাঁ শ্রী চৈতন্য তাই ঘটিয়েছেন। জড়তাকে কাটিয়ে তিনি প্রেমের প্লাবন এনে দিয়েছেন। জীবে দয়া, ঈশ্বরে ভক্তি, সেই ভক্তি উদ্দীপনের জন্য নাম সংকীর্তন, এরই উপর চৈতন্যের ধর্ম প্রতিষ্ঠিত। চৈতন্যের ধর্ম কোনো নতুন ধর্ম নয়। রামানুজম সহ বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠিত সন্ত ছিলেন রামানুজম। শ্রী চৈতন্য চরিতামৃতে কবি উল্লেখ করেছেন, নগরে নগরে আজি করিব কীর্তন, সন্ধ্যাকালে সবে করো নগর মণ্ডন। সন্ধ্যাতে দেউটি যত জাল ঘরে ঘরে, দেখে কোন কাজে আসে মোরে মানা করে। কাজী তখন ছল চাতুরি করে কীর্তন সংকীর্তন, হিন্দুদের উৎসব আনন্দগুলিকে বন্ধ করে দিয়েছিল। হুসেন শাহর আমল, অত্যাচারের সীমা নেই। এই শাসনে বাধা না মানার জন্য চৈতন্যদেব আহ্বান জানিয়েছিলেন। তিনি সেবা তখন হিন্দুরা নিজ দেশেই বন্দী, নিজ দেশেই উৎসব করার ক্ষমতা ছিল না। আজকে যেমন বাংলাদেশ পাকিস্তানে যে হিন্দুদের যে অবস্থা, তারও চেয়ে খারাপ ছিল। সেই সব অত্যাচারের বিরুদ্ধে তিনি উঠে দাঁড়িয়েছেন। অত্যাচারের কোনো ঠিক ঠিকানা ছিল না। একজন পর্তুগিজ ভ্রমণকারী বলেছেন, হিন্দুদের ট্যাক্স দিতে হতো, মুখে থুতু নিয়ে ফিরে আসতে হতো। হিন্দুদের রমণীদের নানা উছিলায় সিজ করে নিয়ে যাওয়া হতো। ট্যাক্সের কোনো পরিমাণ ছিল না, যখন তখন ট্যাক্স বসানো হতো। ধর্মান্তর করা হতো, মেয়েদের হরণ করে মিনা বাজারে বিক্রি করে দেওয়া হতো। এইসব ছিল মুসলিম শাসকদের কাজ। তারা এটাকে ধর্মীয় কাজ মনে করত। তারা জান্নাতে যাওয়ার জন্য 72 হুর পাওয়ার জন্য এসব করত। তারা আরব দেশ থেকে এসেছিল, কেউ এসেছিল তুর্কি থেকে, কেউ এসেছিল আফগানিস্তান থেকে, কেউ পার্সি থেকে। অত্যাচারের সীমা ছিল না। ভারতবাসীরা এদের জাগ্রত করেছিলেন চৈতন্যদেব। চৈতন্যদেব শুধু কীর্তন ধর্মের মাধ্যমেই, চৈতন্যদেব মানুষের দুঃখে, হিন্দুর দুঃখে কেঁদেছিলেন। তার ভক্তিবাদ ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করার প্রক্রিয়া। তিনি হিন্দুদের দুঃখ দেখে কেঁদেছিলেন এবং সেই কান্নাকে তিনি শক্তিতে রূপান্তরিত করেছিলেন।